সময়ের সাথে জড়িত নয়। এতটা সত্ত্বেও প্রতি বছর এই সময়ে ব্যাপক সংখ্যক মানুষের নিকট দাওয়াত পৌঁছানোর মহান লক্ষ্যে দাওয়াতি অভিযান পালন করা হয়। বার্ষিক পরিকল্পনা 2024-এর আলোকে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন 19 এপ্রিল থেকে 4 মে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গণসংযোগ ও দাওয়াতি পক্ষের সার্বিক প্রস্তুতি ও পক্ষকে সফল করার লক্ষ্যে নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী থানা আমির, থানা সভাপতিগণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মহানগরী জোন দায়িত্বশীলগণ সংশ্লিষ্ট থানা বিভাগসমূহে গণসংযোগ পক্ষের কাজ তদারক করবেন। প্রস্তুতিমূলক কাজ। ক জোনের পক্ষে থানা বিভাগসমূহের সফর করে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। খ 18 এপ্রিলের মধ্যে পুরুষ থানা বিভাগ, ওয়ার্ড এবং ইউনিট পর্যন্ত বৈঠক করে গণসংযোগ পক্ষের পরিকল্পনা ভালোভাবে বুঝিয়ে দেবেন। গ গণসংযোগের কাজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও বই পুস্তক পূর্বাহ্নে সংগ্রহ করে নিতে হবে। মহানগরীতে পরিস্থিতি ও সহযোগী সদস্য ভবন বিনামূল্যে সংগ্রহ করে ইউনিট পর্যায় পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করা। এক্ষেত্রে 15 এপ্রিলের মধ্যে চাহিদা মহানগরীকে জানাতে হবে। ঘ গণসংযোগ পক্ষগুলিকে নিম্নোক্ত 13টি 1000 টাকা মূল্যের দাওয়াতি সেট মহানগরী থেকে মাত্র 300 টাকায় সংগ্রহ করা যাবে। বইয়ের তালিকাগুলো এখানে দেওয়া আছে, কি কি বই আছে সেটা। চাহিদা ভিত্তিতে অন্যান্য বই পুস্তক থানা বিভাগগুলো নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় সংগ্রহ করবে। দাওয়াতি বই সেট পরিচিতি সহযোগী ফর্ম প্রাপ্তির জন্য যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া আছে। 2 গ্রুপ গঠন ও এলাকা নির্ধারণ। গণসংযোগের জন্য পূর্বাহ্নেই গ্রুপ গঠন, এলাকা নির্ধারণ ও ব্যক্তিগত যোগাযোগের পরিকল্পনা গ্রহণ। ইউনিট ভিত্তিক কমপক্ষে 3-4 জনের এক বা একাধিক গ্রুপ গঠনের ব্যবস্থা নিতে হবে। যে সকল ইউনিটে এককভাবে গ্রুপ গঠন সম্ভব নয়, সেক্ষেত্রে একজন সক্রিয় জনশক্তি দিয়ে হলেও গ্রুপ গঠন নিশ্চিত করা দরকার। এছাড়াও যে সকল দাওয়াতি ইউনিটে গ্রুপ গঠন সম্ভব হবে না, তাদেরকে অন্য ইউনিটের একজন সক্রিয় জনশক্তি দিয়ে দাওয়াতি গ্রুপ বের করার ব্যবস্থা করা। তার মানে বলছে কোনো ইউনিটই অন্য ইউনিটের সাথে মানে মার্চ করে 2টা ইউনিট মিলে একসাথে গ্রুপ করতে পারে না। যেভাবেই হোক না কেন প্রত্যেক ইউনিটে গ্রুপ করতে বলছে। প্রত্যেক গ্রুপের জন্য এলাকা নির্ধারণ করে দেওয়া। গ্রুপের সদস্যগণ প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারিত স্থানে একত্রিত হয়ে গ্রুপে গণসংযোগ কাজে বের হবেন। মহানগরী থানা বিভাগ, ওয়ার্ডে প্রভাবশালী যুবক বিশিষ্ট ব্যক্তিদের সাথে গণসংযোগের জন্য বিশেষ গ্রুপ গঠন করতে হবে। এজন্য পূর্বাহ্নেই তালিকা তৈরি করে বিশেষ গ্রুপের নিকট হস্তান্তর করা। পেশাজীবী বিভাগের সভাপতিগণ ব্যবসায়ী, ওলামা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক সেবা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আইটি, ব্যাংকার সহ সকল শ্রেণী পেশার মানুষকে দাওয়াতের আওতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। 3 টার্গেট নির্ধারণ। থানা বিভাগের সকল জনশক্তিকে যথাযথভাবে তৎপর রাখার চেষ্টা করতে হবে। প্রতিটি মহল্লা ও ওয়ার্ডে গণসংযোগ পক্ষ সম্পন্ন করতে হবে। সকল শ্রেণী পেশার মানুষকে দাওয়াতের আওতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। সকল জনশক্তিকে সদস্য, কর্মী, সক্রিয় সহযোগী ও সহযোগী যথাযথভাবে তৎপর রাখার জন্য টার্গেট নির্ধারণ করে দেওয়া। যেসব স্থানে এখনো দাওয়াত পৌঁছেনি সেই সব স্থানে চিহ্নিত করে দাওয়াত পৌঁছানো। যেসব স্থানে সংগঠনের ইউনিট নেই সেসব স্থানে ইউনিট গঠনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশেষ করে সকল মহল্লা, সেকশন, মার্কেট, অ্যাপার্টমেন্ট গণসংযোগ চালানো ও দাওয়াতি ইউনিট গঠন করা।